আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল সিফাতস মম কিচেন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো খুবই জনপ্রিয় একটি রেসিপি, পাকিস্তানের পেশোয়ারি বিফ রেসিপি। আশা করছি আমার আজকের এই পেশোয়ারি বিফ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। এটা কিন্তু অসম্ভব মজার, আর এবারের কোরবানির ঈদে আশা করব আপনারা এটা তৈরি করে খাবেন। আর এটা খুবই সফট হয়, মাংসটা কি বলবো সেটা আপনি বানিয়ে তৈরি করে খেলেই বুঝতে পারবেন। চলুন তাহলে কিভাবে এই পেশোয়ারি বিফ রেসিপিটি তৈরি করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। এখানে আমি 1 কেজি 300 গ্রাম গরুর মাংস নিয়েছি, চর্বিযুক্ত। এই পেশোয়ারি বিফের রেসিপিতে অবশ্যই চর্বিযুক্ত মাংস নিতে হবে, আর মাংসর সাইজগুলো একটু বড় বড় নেবেন, আর কিছু হাড্ডিওয়ালা মাংস নেবেন। 1 চামচ লবণ দিয়ে মাংসটাকে আমি ভালো মতো মেখে নিচ্ছি, আর এটা 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিব মেখে। এতে করে এর মধ্যে লবণটা ঠিক মতো ঢুকে যাবে। 1 ঘন্টা পরে আমি ফিরে আসলাম। মাংসটা যে পাত্রে আমি বসাবো সেই পাত্রের মধ্যে মাংসগুলো সব নিয়ে নিলাম। এর মধ্যে উপরে আলু দিয়ে দিচ্ছি আমি 5টার মতো, আপনি চাইলে তার চেয়ে কমও দিতে পারেন। দিয়ে দিচ্ছি কাঁচা পেঁয়াজ, চোকলা ছিলে পেঁয়াজ দিয়ে দিচ্ছি 5টা। দিয়ে দিচ্ছি কিছুটা রসুন। এখানে মশলা বলতে শুধু এক গোলমরিচটাই এর মধ্যে আমি অ্যাড করব, এছাড়া আর কিছু না। দিয়ে দিচ্ছি 6টার মতো রসুন, আর দিয়ে দিচ্ছি 4টা বোম্বাই মরিচ। এই বোম্বাই মরিচের ফ্লেভারটা কিন্তু এই মাংসর রেসিপিতে অসম্ভব ভালো লাগে, যা আপনি তৈরি করে খেলেই বুঝতে পারবেন। আর তার সাথে দিয়ে দিচ্ছি 3টা টমেটো। আর সব তো বলে বোঝানো যাবে না। এই রেসিপিটা কিন্তু অনেক সহজ, আপনি এভাবে তৈরি করলে খেতে অনেক ভালো লাগবে। দিয়ে দিচ্ছি 1 চামচ গোলমরিচ, আর দিয়ে দিচ্ছি একটু লবণ। যেহেতু এর আগে আমি মাংসটা লবণ দিয়ে মেখে রেখেছিলাম, এখন বাকি উপকরণের জন্য এখানে 1/2 চামচ লবণ এর মধ্যে অ্যাড করে দিলাম। আর এরপরে চুলায় বসিয়ে দিয়েছি আমি। এখন একটু এটাকে হালকা একটু ভেজে নেব। তার জন্য এর মধ্যে ব্যবহার করছি আমি ঘি। এখানে আমি 1 টেবিল চামচ ঘি ব্যবহার করছি, জাস্ট এটাকে একটু ভেজে নেওয়ার জন্য। আমি 5 মিনিটের মধ্যে এভাবে নেড়ে চেড়ে এটাকে ভেজে নিব। তারপরে এর মধ্যে পানি দিয়ে দিব। আর পেশোয়ারি বিফ রেসিপিটা একবারে লো আঁচেই আপনি তৈরি করে নেবেন। আর এই রেসিপিটা তৈরি হতে প্রায় 3 ঘন্টার মতো সময় লাগবে। আমি এই তো 4-5 মিনিটের মতো নেড়ে চেড়ে এটাকে ভেজে নিলাম। এখন এর মধ্যে আমি অ্যাড করে দিব গরম পানি। অবশ্যই এখানে গরম পানি ব্যবহার করবেন ফুটন্ত। আমি এর মধ্যে গরম পানি ব্যবহার করছি। আর এখানে যে গরম পানিটা দিবেন, মাংসটা পুরো গরম পানির উপরে ডুবে থাকবে। আমি এখানে বোম্বাই মরিচ যে ব্যবহার করেছি, এর সামনের বটুটা আমি ফালাইনি, এটা সহই দিয়েছি। আপনারা যদি খুব বেশি ঝাল খেতে পছন্দ না করেন, সেক্ষেত্রে এ পর্যায়ে আপনি বোম্বাই মরিচগুলো উঠিয়ে রাখতে পারেন, তাহলে ঝালটা কম লাগবে। আর আমি টমেটোর চোকলাগুলো উঠিয়ে নিচ্ছি। আমার কাছে টমেটোর চোকলাগুলো অত বেশি ভালো লাগে না, সেই কারণে আমি একটু নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা যেহেতু অল্প আঁচেই তৈরি করতে হবে, যার কারণে সময়টা অনেক বেশি লাগবে। একটু নেড়ে চেড়ে দিলাম। আর প্রায় অনেকক্ষণ পরে আমি ফিরে এসেছি, প্রায় 2.5 ঘন্টা পরে। দেখেন মাংসটা কিন্তু আমার অনেক হয়েছে, দেখেই বুঝতে পারছেন। আর এত সুন্দর একটা ঘ্রাণ আসছে যে আমি আপনাদের বলে বোঝাতে পারবো না। আপনি চাইলে আরেকটু এর ঝোল কমাতে পারেন। আমার কাছে মনে হলো এই পরিমাণ ঝোলটাই ঠিক আছে। পরোটা অথবা রুটি দিয়ে খেতে ভালো লাগবে, আর খুবই ভালো হয়েছে। এভাবেই আপনি পেশোয়ারি বিফ রেসিপিটা তৈরি করবেন, খেতে কিন্তু অনেক ভালো লাগবে। অবশ্যই এবারের ঈদে একবার হলেও তৈরি করে নিতে পারেন। আর এটার খেতে আপনি নেহারির চেয়েও অনেক বেশি ভালো লাগে, কারণ এর মধ্যে যে বোম্বাই মরিচের যে একটা ফ্লেভার, সেটাই কিন্তু অনেক বেশি মজার। সে কারণে খেতে আরও বেশি ভালো লাগে। খুবই জনপ্রিয় একটি রেসিপি পেশোয়ারি বিফ। এবারের ঈদে আপনারা তৈরি করে খেয়ে দেখেন। আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।